হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 1 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 20/2/2024 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের আজ থেকে ম্যাথ ক্লাসও শুরু হয়ে গেছে। আগামী জিডি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। জিডি কনস্টেবল 2023 যার পরীক্ষাটা হয়েছিল 2024 ফেব্রুয়ারি মাসে, তারই কিন্তু অ্যান্সার কি চলে এসছে। সেখান থেকেই কিন্তু আমরা একের পর এক শিফট নিয়ে আসবো তোমাদের জন্য। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে প্রদত্ত শব্দগুলোকে যদি আমি ডিকশনারিতে সাজাই, সেক্ষেত্রে আমাদের সঠিক ক্রম কোনটা হবে? ডিয়ার, ডিন, ডিল, ডেট, ডেথ। আচ্ছা, ডি এ প্রত্যেকের মধ্যে রয়েছে। তাহলে এখানে দেখো 4 নম্বর দেখো আর আছে, এখানে আছে এন, এখানে আছে এল, এখানে আছে ডি, এখানে আছে টি। তো সবার আগে নিশ্চয়ই 4 যাবে, হলো 4 গেল। নেক্সট দেখো কী হবে, এখান থেকে 4-এর পরে যাবো, দেখো এলটা যাওয়া উচিত। তাহলে এল হচ্ছে 4-এর পরে গেল 3। দেখো 4 3 দিয়ে শুরু, দেখো দু জায়গাতে রয়েছে, তাহলে 4-এর পরে 3 গেল। নেক্সট দেখো কী হবে, এখানে এল দেখো এম এন ও পি কিউ আর, তাহলে এন যাবে নিশ্চয়ই 4 3 2 হলো, 4 3 2ও ঠিক আছে এখান থেকে। আচ্ছা 1 আর 5 দেখো এখানে আছে আর আগে যাবে, তারপরে যাবে টি। তো 4 3 2 1 5, ঠিক আছে। কোনটা আগে আছে? অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে সেটাই আগে বসবে। তাহলে এখান থেকে 4 3 2 1 5 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8 জন বালক আছে B1 B2 করে করে B8 পর্যন্ত, এটা সরলরেখায় বসে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা সরলরেখা এঁকে নিই এখান থেকে, এই হচ্ছে এটা সরলরেখা, ঠিক আছে। আচ্ছা, এরা কজন বসে আছে না? 8 জন বসে আছে। তাহলে এই 1 2 3 4 5 6 7 8, 8 জন বসে আছে এখানে। আচ্ছা, এবার দেখো কে কোথায় বসে আছে আমাদের দেখতে হবে। দেখো B6 বলছে এখানে B1-এর ডান দিকে 5ম স্থানে, ঠিক আছে। এখানে কিন্তু B6, তাহলে এখানে B6 কোথায় বসে আছে না? B1 যেখানে বসে আছে তার ডান দিকে 5ম, মানে 1 2 3 4 5, এইখানে বসে আছে, এখানে B6 বসে আছে। আচ্ছা, B4 হচ্ছে আবার এখানে B5-এর ডান দিকে। B4 হচ্ছে কোথায় আবার? আচ্ছা, B5 হলো আবার এখানে B1-এর অবিলম্বে ডান দিকে, তার মানে নিশ্চয়ই B5টা এই জায়গাতে আছে। তার ডান দিকে 5ম, 1 2 3 4 5, এই জায়গায় কে আছে না? এই জায়গায় আছে B4। 1 2 3 4 5 6 7, 7টা তো এসেই যাচ্ছে এখান থেকে। আচ্ছা, B8 হলো আবার এখানে B4-এর বাম দিকে 3rd-এ। B2 হচ্ছে এখানে B7-এর ডান দিকে 3rd-এ, আর B7 হচ্ছে এখানে B1-এর অবিলম্বে প্রতিবেশী, তাহলে নিশ্চয়ই এইখানটায় হবে B7। সরাসরি বসিয়ে দাও, এখানটা দেখো B7 এখানটায় বসবে, B1 এখানে বসবে, B5 এখানে বসবে, 1 2 3 বাদ দেওয়ার পর B6 এখানটায় বসবে, আর B4 এখানটায় বসবে। দেখো আমি এইটা বসাই না এখনও। B2 হচ্ছে এখানে B7-এর ডান দিকে 3rd, তাহলে B7 যদি এখানে হয় তাহলে এটা না, B7-এর ডান দিকে 3rd, তার মানে এখানে 1 2 3 এইখানটায় বসবে আমার, এখানে B2 বসবে, হলো। আচ্ছা, B7 হচ্ছে এখানে হয়ে গেছে। B8 হলো এখানে B4-এর বাম দিকে 3rd-এ, তাহলে 1 2 3, তাহলে B8। আচ্ছা দেখো প্রশ্ন কী চেয়েছে আমার এখানে? B1-এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে? দেখো এর বাম দিকে তো রয়েছে কে না? B7 রয়েছে। আর তো করা দরকারই নেই আমার, এই মাঝেরগুলো কে আছে কোথাও আমার জানা দরকার নেই। B7 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো যদি বাইসাইকেল পেডাল হয় তাহলে সেক্ষেত্রে কার কী হবে না? কারের ক্ষেত্রে দেখো শোবেল, ডোর, হ্যামার না হুইল? হুইল হবে, হুইল, কারের সাথে হুইল সম্পর্কিত। নেক্সট চলো, 5 বন্ধু আছে এখানে অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এমা, একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে, ঠিক আছে। তো আমি একটা গোল এঁকে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 5 জন বন্ধু আছে, 1 2 3 4 5, হলো। আচ্ছা, অ্যালেক্স বলছে এখানে বেনের অবিলম্বে ডান দিকে বসে, তাহলে বেন যদি এখানে হয় তার ডান দিকে হচ্ছে এখানে বসে আছে কি না? অ্যালেক্স বসে আছে। আচ্ছা, অ্যালেক্স ক্রিস বা ডেভিডের পাশে বসে নেই, এখানে ক্রিস বা ডেভিড কেউ বসবে না। ডেভিড হচ্ছে এখানে এমার অবিলম্বে ডান দিকে। যদি আমি এমাকে এখানে বসে, তাহলে ডেভিড এখানে বসবে, তাহলে ক্রিস তো এখানে বসবে, তাহলে আমাকে অবশ্যই কিন্তু এমাকে এইখানে বসাতে হবে, তবে এইখানটায় ডেভিড বসবে, ঠিক আছে। আর এইখানটায় বসবে কে না? ক্রিস। তাহলে ক্রিসের অবিলম্বে ডান দিকে কে বসে আছে না? বেন বসে আছে। বেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ওকে। বেন মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? 28 যোগ 12 মাইনাস 21 ভাগ হচ্ছে 7 ইন্টু 4 = 60। দেখুন ভাগটা তো ঠিকই আছে দেখতে পাচ্ছি আপাতত, তাহলে আমি বি আর সিটাকে লাস্টে চেক করবো, এ আর ডি আগে চেক করবো।
তাহলে গুণ আর বিয়োগ, তাহলে এই জায়গায় হচ্ছে আমার বিয়োগ আর বিয়োগের জায়গায় হচ্ছে আমার এখানে গুণ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা আগে তো ভাগের কাজটা করবো। তাহলে 7 21 থেকে 7 ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 12তে পাচ্ছি এখান থেকে আমরা 36, ঠিক আছে। -4 এখানে আছে আর আগে আছে এটা 28। দেখো 36 থেকে 4 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 32 আর 28-এ পাচ্ছি কত না 60। দেখো মিলে যাচ্ছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। গুণ আর বিয়োগকে ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা আমাদের সঠিক হবে। নেক্সট চলো, এখানে বলছে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত ব্যাট হচ্ছে এখানে বল, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাট আর এইটা হচ্ছে আমাদের বল। সমস্ত ব্যাট হচ্ছে বল, সমস্ত বল হচ্ছে আবার এখানে ব্যাডমিন্টন, সমস্ত ব্যাডমিন্টন হচ্ছে আবার এখানে উইকেট, হলো উইকেট। এখন কী বল সিদ্ধান্ত, যে সমস্ত ব্যাট হচ্ছে উইকেট, হ্যাঁ ঠিকই আছে। কিছু ব্যাডমিন্টন হচ্ছে এখানে ব্যাট, হ্যাঁ এটাও তো ঠিক আছে। 1 2 দেখো দুটোই কিন্তু এখানে ফলো করে, 1 2 উভয় কিন্তু এখানে অনুসরণ করে, অপশান বি। নেক্সট চলো, বলছে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। 142, 150, 123, 187, 62, এরপরে কী বসবে। দেখো এই যে গ্যাপটা পেলাম +8-এর গ্যাপ, এখানে দেখো -27-এর গ্যাপ, এখানে দেখো +64-এর গ্যাপ, এখানে দেখো -125-এর গ্যাপ। তাহলে এখানে কী হবে দেখো, প্লাস মাইনাস প্লাস মানে তো প্লাস তো হবেই। দেখো এটা হচ্ছে 2-এর কিউব সংখ্যাগুলো, 3-এর কিউব, এটা হচ্ছে 4-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, তাহলে নিশ্চয়ই এটা 6-এর কিউব হবে, মানে 216 যোগ হবে। তাহলে 62 আর 216 যোগ করে পাচ্ছি কত আমরা এখান থেকে, 6 2 8, 6 1 7 আর 2 278। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। KW আর এখানে পাচ্ছি আমি কত না FR, এর মধ্যে সম্পর্ক আছে। দেখো কী সম্পর্ক, কে হচ্ছে এখানে 11, W হচ্ছে এখানে 23, এফ হচ্ছে 6, আর হচ্ছে এখানে 18। দেখো 23 থেকে 18 দেখো -5 হয়েছে, 1 থেকে 6 দেখো -5 হয়েছে। এখন আমি এক কাজ করি, এই কোডগুলো আমি এখানে বসাই, দেখি এদের মধ্যে কোনো মিল পাচ্ছি কি না। দেখো ও হচ্ছে 15, 15 থেকে দেখো সি দেখো কত না 3, মিল নেই কোনো। দেখো 6 কি মিল আছে, বা 5 কি মিল আছে, সরি 5 কি মিল আছে, নেই, 12 কম আছে এখানে। আচ্ছা এ হচ্ছে 1, বি হচ্ছে 2, মিল নেই, বি হচ্ছে 2, ডাব্লু হচ্ছে 23, মিল নেই, I9, ডি 4, দেখো এখানে দেখো 5 কমছে, তার মানে এটা কিন্তু মিল আছে। আর ইউ দেখো 21, পি হচ্ছে 16, দেখো এখানেও কিন্তু 5 করে কমছে। তাহলে একমাত্র মিল আছে কার সাথে না, অপশান ডির সাথে মিল আছে, এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে বলছে কি হচ্ছে, এখানে I ইন্টু জে মানে হচ্ছে I হলো জে এর মা। আচ্ছা আমি এতকাল পড়ছি না, আমি সরাসরি এখান থেকে করতে আরম্ভ করে দিই, ঠিক আছে। কিউ ভাগ এক্স, ভাগ মানে কী বোঝায় না, এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন, তাহলে কিউ হচ্ছে এখানে এক্সের বোন, ওকে। আচ্ছা এক্স প্লাস ওয়াই, প্লাস মানে বোঝাচ্ছে কিনা প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে স্বামী স্ত্রী, হয়েছে। আচ্ছা ওয়াই ইন্টু জেড, ইন্টু মানে বোঝাচ্ছে কি না প্রথমটা হচ্ছে পরের জনের মা, ওয়াই হচ্ছে এখানে জেডের মা। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিউ জেডের কে হয়, কী হয় দেখো তার বাবার বোন না, এটা বাবার বোন মানে পিসি, বাবার বোন, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। দেখো সরাসরি আমরা কোড বসাবো এখানে। টি মানে দেখো কত হচ্ছে, টি মানে হচ্ছে এখান থেকে 20, জে হচ্ছে এখান থেকে 10, এম হচ্ছে কত না 13, আর এমনিতে এটা 10 এখানে আছে। ইউ দেখো এখানে হচ্ছে 21, এল হচ্ছে 12, পি হচ্ছে এখানে 16, তারপরে দেখো 12 এমনিতেই আছে, ভি হচ্ছে এখানে 22, এন হচ্ছে 14, এন এস হচ্ছে এখানে 19, তারপর দেখো 14 এমনিতে আছে, ডাব্লু হচ্ছে 23, পি 16, ভি হচ্ছে 22, এমনি 16 দেখো এমনি রয়েছে এখানে, এক্স হচ্ছে 24, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে 25, আর 18 এমনিতেই আছে। 10 12 14 16 18, তোমার লাস্ট তো 20 হবে, জানা কথা এটা। হয় অপশান সি হবে না অপশান ডি হবে, এ বি তো এমনিতেই কাটা। 20 পরে দেখো 21। আচ্ছা দেখো এখানে তো ওয়াই দেখো প্রত্যেক জায়গাতেই ওয়াই আছে, আমি এক কাজ করি সেকেন্ডটাকে চেক করি, ঠিক আছে। সেকেন্ডটা মানে দেখো 10, এখানে আছে 10, এখানে আছে 12, এখানে আছে 14, এখানে দেখো 16, মানে 2 করে করে বাড়ছে। এখানে দেখো 18, এখানে তো নিচে 20 হবে, 20 মানে হচ্ছে আমাদের কত হয় না টি হয়, তাহলে ওয়াই টি দিয়ে শুরু আর 20 দিয়ে শেষ। দেখো অপশান একটাই আছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ওকে। পুরো করা দরকার নেই, যেখানে যেখানে আমি অমিল পাচ্ছি সেইটুকু আমি চেক করব। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ল্যাম্পের কোড হচ্ছে এইটা IWJL, ওই ভাষায় লক্সের কোড কী হবে, LAMP, এর কোড হচ্ছে IWJL, LOGS এর কোডটা এখান থেকে কী হবে, ঠিক আছে। আচ্ছা
দেখো এল হচ্ছে এখানে কত না, এখানে হচ্ছে এল হচ্ছে 12, ও হচ্ছে 15, জি হচ্ছে 7, এস হচ্ছে এখান থেকে 19। আচ্ছা, এল হচ্ছে 12, এ হচ্ছে 1, এম হচ্ছে এখান থেকে 13, পি হচ্ছে এখান থেকে 16, এল হচ্ছে 12, জে 10, ডাব্লু 23, আই হচ্ছে 9। দেখো কী পাচ্ছি এখান থেকে, দেখো একটা জিনিস, 12 থেকে 9 দেখো এখান থেকে -3 কমেছে। দেখো 1 মানে হচ্ছে 27, 27 থেকে 23 মানে -4 কমেছে। দেখো 13 থেকে 10 দেখো -3 কমেছে এখানে। আবার দেখো 16 থেকে 12 দেখো -4, অর্থাৎ -3 -4 -3 -4 এইভাবে কমছে এটা, ঠিক আছে, এইভাবে কমছে। আচ্ছা নেক্সট তাহলে এখান থেকেও তাই হবে আমাদের। এখান থেকে দেখো 12 থেকে 3 কমলে হবে এখান থেকে 9, 9 মানে হচ্ছে এটা আই, 9 হচ্ছে আই। আচ্ছা 4 কমলে মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে কে, তাহলে আই কে দিয়ে শুরু, 3টে আছে। আচ্ছা এখানে দেখো 3 কমলে হবে 4, 4 মানে হচ্ছে ডি। দেখো আই কে ডি, তাও দেখো 3 জায়গায় আছে, আরটা চেক করতে হবে আমাদের এখান থেকে। -4 করে দেখো 15 পাচ্ছি, 15 পাচ্ছি ও, তাহলে আই কে ডিও, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ফোর্সকে লেখা হচ্ছে এইটা 83052, গেমসকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে ফোরামের কোড যদি এটা হয় সেক্ষেত্রে সির কোড কী হবে, দেখো ফোর্স FOR সিকে লেখা হচ্ছে 83052। আচ্ছা গেমস GAMES একে লেখা হচ্ছে 42761। ফোরাম FORUM এর কোড হচ্ছে 08957। সেক্ষেত্রে সির কোডটা আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো FOR এখানে আছে, FOR এখানে আছে, 3টে মিল আছে। দেখো 8 আছে এখানে, 8 এখানেও আছে, 0 আছে এখানে, 0 এখানে আছে, আর দেখো 5 আছে এখানে, 5 এখানে আছে। তার মানে দেখো সির কোডটা হয় 3 হবে নয় 2 হবে, তাই না? সির কোড হবে কি, হয় 3 হবে কিংবা 2 হবে। এখন এটা জানার জন্য আমাকে এটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। দেখো এখানে আছে ই, তো এখানেও ই আছে। দেখো 2 আছে এখানে, 2 কিন্তু এখানেও আছে, মানে এখানে ইর কোডটা হয়ে গেল কত এখান থেকে না 2, তাহলে সেক্ষেত্রে সির কোড কত পড়ে থাকছে না 3 থাকছে। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, একটা ছক্কার ভিন্ন ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, বলছে 23-এর বিপরীতে কত থাকবে। দেখো 23-এর পাশে রয়েছে কে না 22, এর পাশে দেখো রয়েছে 25, মানে এরা কিন্তু বিপরীতে নেই। তার মানে 23-এর বিপরীতে থাকবে না কে, 25 থাকবে না, 22 থাকবে না। আচ্ছা এইটা থেকে দেখো এখান থেকে পাচ্ছি আমি 21, 21ও থাকবে না, এখানে দেখো 26ও থাকবে না। এবার অপশান দেখো 21 তো থাকবে না বলেছি, কাটো। 25 থাকবে না, কাটো। 26 থাকবে না, কাটো। দেখো একমাত্র অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই ছবিতে আর এই ছবিটা কম্পেয়ার করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে এর বিপরীতে কত থাকবে। এইগুলো থাকবে না মানেই 24 থাকবে। নেক্সট চলো, দেখো বলছি সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে। দেখো এখানে সব থেকে মিল হচ্ছে এখান থেকে, দেখো JKLMNO জে। আচ্ছা JKLMNO এত অবধি একটা প্যাটার্ন, JKLMNO এখানে প্যাটার্ন। তাহলে দেখো এখানে কে বসবে নিশ্চয়ই, তাহলে কে হচ্ছে JKLMNO। আচ্ছা JK এখানে নিশ্চয়ই এল বসবে, তাহলে এল এখানে বসলো, MN বসবে, এখানটা N বসলো, ও। আচ্ছা আবার এখানে প্যাটার্ন দেখো JKLMNO, তাহলে KLNO হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে KLNO হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শীর্ষ সম্পূর্ণ হবে, 8, 18, 38, 78। নেক্সট হচ্ছে এখানে 158, এরপরে কে বসবে। দেখো এখান থেকে 8 দুগুণে দেখো 16 প্লাস দেখো 2, 18 দুগুণে দেখো 36, তারপরে দেখো 2 হচ্ছে 38, 38 দুগুণ 76, 2 হচ্ছে 78, 78 ইন্টু 2 প্লাস 2, তাহলে এক্ষেত্রেও তাই হবে, ইন্টু 2 প্লাস 2, 158 আর 2 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 8 দুগুণে 16, 6 হাজার 1, 316 প্লাস 2 মানে পাচ্ছি এখান থেকে আমি কত না 318 পাচ্ছি। 318 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন সংখ্যা দুটো ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা 8 ইন্টু 9 ভাগ 4 যোগ 5 মাইনাস 3 সমান হচ্ছে 2। দেখো এখান থেকে তো ভাগটা তো বোঝা যাচ্ছে না, তাহলে আমি চেঞ্জ করতে হলে আমাকে চেক করতে হবে 8 এবং 4। যদি আমি 8-এর জায়গায় 4 লিখি আর 4-এর জায়গায় লিখি আমি যদি 8, সেক্ষেত্রে দেখো ভাগটা তো মিলবে না, বাদ দিয়ে দাও এটা। আচ্ছা এরপরে আমরা ডিটাকে দেখি, দেখো 9 আর 2, অর্থাৎ যদি আমি 8 ইন্টু 9 জায়গায় 2 লিখি, তাহলে ভাগ 4 প্লাস 5 মাইনাস 3 সমান কত হবে এখান থেকে না 2-এর জায়গায় হচ্ছে 5 হবে। আচ্ছা 2-এর জায়গায় 5 মানে এইখানটাতে হবে, সরি অ্যান্সারে না, এইখানটায়। আচ্ছা তাহলে দেখো এখানে কত হবে, দেখো 2 মানে 2 4 আসছে এখান থেকে 4
আর এখান থেকে দেখো পাচ্ছি আমরা কত না -1, তো এটা তো আমাদের কখনোই 2 তো আসছে না, তাহলে ডিটাও হচ্ছে না এখান থেকে, হয় বি হবে নয় সি হবে। তাহলে দেখো 2 আর 5 চেঞ্জ করতে বলছে এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো 8 × 9/4, তাহলে 5-এর জায়গায় হচ্ছে এখানে 2 -3 যাচ্ছে এখান থেকে, আর এখানে 2-এর জায়গায় যাবে কে না 5 যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 মানে 18 পাচ্ছি, 18 -1 তাও তো হচ্ছে না, এটা বাদ দাও, অপশান বিও হচ্ছে না। তাহলে দেখো একমাত্র অপশান সি হচ্ছে অ্যান্সার, এখানে 3 এবং 9, অর্থাৎ 8 × 3/4 + 5 মাইনাস এখানে হচ্ছে 9। দেখো পাচ্ছি কত এখান থেকে, দেখো 6 পাচ্ছি এখান থেকে আমরা 6, আর এখান থেকে পাচ্ছি আমরা -4, মানে পাচ্ছি এখান থেকে আমরা 2, ঠিকই আছে, এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে প্রদত্ত শীট থেকে কোন ঘনকটা তৈরি করা যাবে না। দেখো কে কার বিপরীতে থাকবে আগে দেখে নাও, প্লাসের বিপরীতে থাকবে কে না পার্সেন্টেজ, তাহলে প্লাস সমান হচ্ছে পার্সেন্টেজ, এটা থাকবে এর বিপরীতে, মাইনাস আর হচ্ছে এখান থেকে থাকবে কে না ফ্যাক্টোরিয়াল, আর 0 সমান হচ্ছে @ এই হচ্ছে এরা বিপরীতে থাকবে। আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার এখান থেকে 4, ঠিক আছে। দেখো এখানে কে আছে না পার্সেন্টেজ প্লাস অ্যাড, দেখো পার্সেন্টেজ আর প্লাস কিন্তু থাকবে বিপরীতে, পাশাপাশি কী করে থাকবে, তখন এটাই তো হবে না, অপশান এ ফার্স্ট চেক করলাম এটাতেই মিলে যাচ্ছে আমাদের, অপশান এই কিন্তু তৈরি করা যাবে না, অপশান 1 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। দেখো একটা দাঁড়ি, এখানে দেখো দুটো দাঁড়ি, এখানে দেখো 3টে দাঁড়ি, এখানে দেখো 4টে, তাহলে সেখানে 5টা হবে, মানে একটা বক্স তো থাকবেই, আর তার পাশে দাঁড়ি থাকবে একটা, কিরম দাঁড়ি থাকবে না, দেখো শুরু হচ্ছে কোথায়, এখান থেকে শুরু হচ্ছে, মানে এইরকম ধরনের শুরু হবে, ঠিক আছে। দেখো এইরকম ফিগার দেখো কোথায় আছে, দেখো 1-এ আছে, 2-এ তো নেই, 3টে লাইন আছে এক্সট্রা, এখানে দেখো 3টে আছে, এখানে দেখো 2টো আছে, মানে একটা মাত্র এক্সট্রা হবে, 2, 3, 4 বাদ এমনিতেই, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। প্রত্যেক ছবিতে একটা করে লাইন কিন্তু আমাদের এক্সট্রা বাড়ছে, তো সেক্ষেত্রে আমাদের এইটাই হবে, 1 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে, আমাদের এটা খুঁজে বার করতে হবে। 1, 2, 3 আর হচ্ছে 4, এই যে অংশটা জীবের মতো অংশটা, এইটা দেখো এরকম আকৃতি দেখো কোথায় আছে, 1-এ আছে, 2-এ তো নেই, 3-এ দেখো এইভাবে আছে, এখানে কিন্তু কোনো রকম এইরকম কোনো ভাঁজ আছে কি নেই, তাহলে 3-এ নেই, 4-এ তো নেই এমনিতে, এখানে 1 এমনিতেই অ্যান্সার। দেখো আকৃতিটা হচ্ছে এইটা, এই গিয়ে এই নেমেছে, ঠিক আছে, অপশান 1 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। দেখো এই হচ্ছে একটা বক্স, তার দাগটা দেখো কীরকম আছে না, এইভাবে হরাইজন্টাল রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো তার পাশের বক্সটা দেখো, এখানে কিন্তু ভার্টিক্যাল লাইন এটা, ঠিক আছে। আবার দেখো হরাইজন্টাল ভার্টিক্যাল, আবার দেখো হরাইজন্টাল হলো, আবার দেখো হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টাল, আবার দেখো ভার্টিক্যাল, দেখেছো। দেখো একটা করে বক্স তো বাড়ছে, তার সাথে সাথে কিন্তু একবার হরাইজন্টাল, একবার ভার্টিক্যাল, একবার হরাইজন্টাল, একবার ভার্টিক্যাল, এইভাবে হচ্ছে। দেখো তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 5টা থাকবে, এখান থেকে 4টে ছিল, মানে একটা বক্স বাড়লে হবে এখান থেকে 5টা, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে তোমার এমনি হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে লাস্টটা কী হবে না, এটা নিশ্চয়ই আমার হরাইজন্টাল হবে। দেখো এটা তো অন্য প্যাটার্নে আছে, এটা তো এই দিকভাবে আছে, তো হবে না, এখান থেকে 1 বাদ দিয়ে দাও, 2 হতে পারে, 2, 4 তো হবে না, বাদ দিয়ে দাও, তো 2 বা 3 আমাদের অ্যান্সার হতে পারে। এবার দেখো 3 কেন হবে না, দেখো পর দেখো 3টে দেখো রয়েছে এখানে কি না হরাইজন্টাল, সেম রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা চেঞ্জ করে রয়েছে, 3 হবে না, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, হরাইজন্টাল ভার্টিক্যাল, হরাইজন্টাল ভার্টিক্যাল হরাইজন্টাল, এইভাবে আছে, অপশান 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো নিয়ে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, হাজির করো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।